হয়ে যায়, বিশেষ করে জায়গাগুলো মানে যেখানে যেখানে আমার জামা কাপড় থাকে, কারণ ওরও তো জামা কাপড় রাখতে হবে। ও আসার পর যখন ওর জামা কাপড়গুলো আমি ভালো জায়গায় রাখতে পারবো না, তখন আমার নিজেরই খারাপ লাগবে। আর ডেলিভারির পর কিন্তু খুব একটা বেশি কাজকর্ম করা যায় না, আমিও হয়তো করতে পারবো না, তাই ভাবলাম আগে ভাগে গুছিয়ে রাখি। কিন্তু যেহেতু সামনেই আমার ডেলিভারি, তো ভাবছি এত কষ্ট হচ্ছে, মানে আমার বেশি কাজকর্ম করতেই পারছি না। আমি ভাবলাম যেটা আবার কী হলে রবা, 7 মান্থ অবধি তো পুরো ঠিকই ছিলাম, আবার 8 মাস থেকে আবার এরকম কেন হচ্ছে? একদম ভাল লাগছে না, শরীর দিচ্ছে না, মনে হচ্ছে শুধু খাই দাই আর শুয়ে থাকি, কিছু করতে ইচ্ছা করছে না, বড্ড যেন হাঁপিয়ে যাচ্ছি। তাও চেষ্টা করছি প্রত্যেক দিন দুটো দুটো করে যদিও কাজ করা যায়, তাহলে অনেকটা কাজ অন্তত কমবে। যেমন আজকে ব্লাউজগুলো আর ব্যাগগুলোকে এক জায়গায় করে রাখলাম, আসলে অনেক ব্লাউজ হয়ে গেছিলো, ব্যাগও অনেক হয়ে গেছিলো। অমিত তো যখন দেখছে বলছে তোমার এত ব্যাগ, তুমি বলো ব্যাগ নেই আর এত ব্লাউজ। ও তো দেখে খুব হাসছে, বলছে কার বাবা এত ব্লাউজ এত ব্যাগ থাকে। এগুলো ছাড়াও অনেক ব্লাউজ আছে যেগুলো আমি রেখেছি, যেগুলো পরতে কাজে লাগবে, আর এগুলো এখন পরার নেই, সেই জন্য সমস্ত কিছু প্যাক করে তুলে দিচ্ছি। আর আজকের ব্লগটা এইটুখানি রাখছি, আশা করবো তোমাদের ভালো লেগেছে।